হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মোমেন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে একটি আইপিএসের লোড টেস্টিং নিয়ে আসলাম। তো আইপিএসটি মূলত বগুড়া থেকে একটা মাদ্রাসার ওনার সম্ভবত মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো তিনি আমার আইপিএসটি অর্ডার করছে। তো এই আইপিএসটি দিয়ে 8 থেকে 10টি ফ্যানের মতো চালাবেন। তো আইপিএসটি 1200 ভিএ 1000 ওয়াট। তো ভিউয়ার্স, আইপিএসের ডিটেলসটা যদি আপনাদের বলি, তো এটি ডিএসপি পিওর সাইন আইপিএস। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চার্জার অফ। তার মানে আমি এই চার্জিং প্লাগটা খুলে রাখছি, সেই জন্য এখানে চার্জার অফ দেখাচ্ছে। যখন এটি পরিয়ে দেব তখন চার্জিং অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সেটি দেখাবে। তো এই বিষয়টি পরে আসতেছি। তারপর দেখেন এখানে ব্যাটারি ভোল্টেজ 12.7, আবার আসুক 12.7 ভোল্টেজ। আমার ব্যাটারি ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন 12.7 ভোল্টেজ। তো চলুন ভিউয়ার্স, লোডটি টেস্ট করা যাক। আর এখানে আরেকটি কথা, এটি আমাদের এসি ভোল্টেজ। আমার এখানে এসি ভোল্ট কম, এটি এসি সাপ্লাই যেটা সেটি কম। তো চলুন লোডটি টেস্ট করা যাক। লোড টেস্ট করার জন্য পিছনের সকেট থেকে আমি লোড টেস্টের বাতির লাইন লাগিয়ে নিয়েছি আগে থেকেই, এবং ব্যাটারির তারটাও আগে থেকে লাগিয়ে রেখেছি, ভিডিওটি যেন বেশি বড় না হয়। তো চলুন আইপিএসের সুইচটি অন করি। তো দেখেন ভিউয়ার্স, আমরা 230 ভোল্টে এসি আউটপুট করে রাখছি। এখানে যদি লোডটা আপনাদের দেখাই, ব্যাটারি ভোল্টেজ 12.6, ইনভার্টার অন, লোড 0.3 ওয়াট। এখানে যদি আপনাদের বিনা লোডে 3 ওয়াট বা 1 ওয়াট বা 2 ওয়াট লেখা ওঠে, তো এটি কিভাবে সরিয়ে নেবেন, মানে 0 ওয়াট করবেন, সেটি হইল সেটিংসে করতে হয়। তো সেটিংসগুলো আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমাদের 2 ওয়াট, বিনা লোডে 2 ওয়াট খাচ্ছে। তো এটি কোনো বিষয় না। তো চলুন আমরা লোড দিয়ে দেখি। এটি 1200 ভি 1000 ওয়াট। তো আমাদের 1000 ওয়াটে কত ভোল্টেজ স্টেবল থাকে সেটি দেখব। তার মধ্যে আমার পাউডার ব্যাটারি, সেজন্য একটু স্টেবল নাও থাকতে পারে। তাও দেখি কত দূর পর্যন্ত যাইতে পারে। তো ভিউয়ার্স, আমি 200 ওয়াটের একটা লাইট জ্বালালাম। এখানে একটা লাইট জ্বালালাম, আরেকটি 200 ওয়াট জ্বালালাম, 400, আরেকটি 200, 600, আরেকটি 100, 700, আরেকটি 200, 900, আরেকটি 100 ওয়াট 1000, আরেকটি 200, 1200 ওয়াট, 1200 ওয়াট। আমরা ডিসপ্লেতে দেখি কত ওয়াট উঠতেছে।
1051 ওয়াট, 1051 ওয়াট। আমরা 1051 ওয়াট লোড দিচ্ছি। তো এখানে বিষয় হইল কিছু কিছু লাইট আছে আপনার 200 ওয়াটের কম, 195 বা 190 ওয়াট করে দিয়ে থাকে। তো সেজন্য আমরা 1200 ওয়াট দেওয়ার পরও এখানে ওভারলোড দেখাচ্ছে না। 1200 ভি 1000 ওয়াটে আমরা ওভারলোড করে থাকি। তো 1200 ওয়াটে 1050 ওয়াটে কত ভোল্টেজ আমাদের স্টেবল আছে? 197। তো এখন যদি আমরা লোডগুলো কমিয়ে দিই তাহলে কত ভোল্টেজে স্টেবল থাকতেছে এটা একটু দেখি। 200 ওয়াট একটা কমালাম, 200 ওয়াট আর একটা কমালাম, 400 ওয়াট কমাইছি। তার মানে 800 ওয়াট, 800 ওয়াটে 9 ভোল্টেজ বসে যাচ্ছে। তো যেহেতু আমার পাউডার ব্যাটারি, সেই জন্য এই ভোল্টেজটার একটু আপ ডাউন করতেছে। আপ ডাউন বলতে ডেবে যাচ্ছে। তো যখন আপনারা পানির ব্যাটারি ইউজ করবেন তখন এই ভোল্টেজটা কখনোই ডাববে না। আর আমরা যে সার্কিটগুলো ইউজ করি সেটি দেখেন একবার। ট্রান্সফরমারটা অরিজিনাল কপার দিয়ে করা। তো ভিউয়ার্স, এটা গেল আমাদের ইনভার্টার অবস্থায়, ইনভার্টার অন অবস্থায় লোড। তো এখন দেখব এটি কারেন্টের প্লাগ ইন করার পর চার্জিংটা কত অ্যাম্পিয়ারে চার্জ হয় এবং এটি 100% ইউপিএস মোড কাজ করে কিনা। তো আমি লোডগুলো অফ করে দিই। লোডগুলো অফ করে দিলাম। তো এখন চলুন প্লাগটি কারেন্টে ঢোকাই। তো ডিসপ্লেতে দেখেন ভিউয়ার্স, এসি ইন 198 ভোল্টেজ, এসি ইন 198 এবং চার্জিং 11 অ্যাম্পিয়ারে। তো আমাদের এসি ইনটা দেখেন এখানে 197 দেখাচ্ছে এবং ডিসপ্লেতে 98। তো এই 1 ভোল্ট এটা কোনো বিষয় না। এখন চার্জিংটা যদি আপনাদের দেখায়, চার্জিংটা কত অ্যাম্পিয়ারে হচ্ছে আসলে সেটা যদি দেখায়, 11.92 মানে 12 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আমার এই মিটারে একটু বেশি শো করে, অন্য মিটার দিয়ে করলে অ্যাকুরেট 11 অ্যাম্পিয়ারের চার্জিং নেবে। তো আমি এটাতে একটু বেশি দিয়ে রাখছি, যার জন্যে 12 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। ডিসপ্লেতে 12 অ্যাম্পিয়ার। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান সেটি নিয়ে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।